দোষীদের শাস্তির দাবিতে জনতার থানা ঘেরাও। সামান্য গবাদি পশুকে কেন্দ্র করে এক মহিলার উপর অমানবিক আক্রমণ চালায় কিছু দুষ্কৃতী। শুধু তাই নয়, দুষ্কৃতীরা স্থানীয় বিধায়ক এবং শাসক দলের দোহাই দিয়ে জনগণকে হুমকি দিচ্ছে। তাই আক্রান্ত পরিবারের হয়ে ন্যায্য বিচারের দাবি নিয়ে এবং অপরাধীদের কঠোর শাস্তি চেয়ে পানিসাগর থানার দ্বারস্থ হলেন স্থানীয় 2 শতাধিক গ্রামবাসী। ঘটনা পানিসাগরের পেকুছড়া 2 নম্বর ওয়ার্ড এলাকায়। ব্যুরো রিপোর্ট, জনবার্তা নিউজ। আমি সকলকে নমস্কার। গত মঙ্গলবারে বিকাল 5টার দিকে যে ঘটনা ঘটছে আমাদের এলাকায়, আমাদের গ্রামসভায়, এখানে উসনা বেগম কইয়া একজন মহিলারে পাশের বাড়ি, তাইনের নাম হয়েছে রফিক উদ্দিন, তাইনের পিতা, তাইনের ছেলে শামসুদ্দিন এবং ইসলাম উদ্দিন এবং জালাল উদ্দিন, তারা 4 জন মিলিয়া হাতে আপনার রড নিয়া, তারপরে লাঠি সোটা নিয়া এই মহিলার উপরে তারা যে নির্মমভাবে যে আক্রমণ করছে, আমরা গ্রামবাসী এই নির্মম আক্রমণ দেখিয়া আমরা গ্রামবাসী আজকে টুটেল গ্রামবাসী আমরা আজকে থানার দ্বারস্থ হয়েছি এবং আমরা আন্দোলন করতাম। এত নির্মমভাবে আক্রমণ করছে, এই মহিলার দেহে এমন একটা অংশ যে আঘাত নাই, এমন একটা দেহের মধ্যে মানে আঘাত নাই এমন বলিয়া অংশ নাই, একটা অংশ নাই। আচ্ছা, তারপরে তাইনের স্বামী তাইনকে বাসানি তাইছে। এই সময়ে তাইনের স্বামীরে একজনে ধরছে, 3 জন আপনার রোড দিয়া বাড়ি আইছে। আপনারা দেখতে পারবা, আমাদের ছবি আছে তারার কাছে, ছবি আছে, একদম মানে টোটাল শরীরটা আপনার কত বিক্ষত। তারপরে আমাদের টোটাল গ্রামবাসী এটা মীমাংসার লাগিয়া এই 2টা পরিবারের যে সংঘর্ষ, এই 2টা পরিবারের সংঘর্ষ আপনার মীমাংসার লাগিয়া আমরা তাদের বাড়িতে যাই এবং তাদের বাড়িতে আমরা একটা ডেট দেওয়ার লাগিয়ে আমরা তার কাছে প্রস্তাব রাখি। আমাদের গ্রাম সভার থেকে 9 জন প্রতিনিধি আমাদের দেশবাসীর থেকে পাঠানি হয়। এই 9 জন প্রতিনিধিরে তারা ডিনাই করছে, এখানে তারা নেগলেক্ট করছে, তারা দেশবাসী মানে না। তারপরে বিভিন্ন রকম আমাদেরকে হুমকি দেয়, এই পরিবারটে হুমকি দেয়, পুরা গ্রাম সভারে তারা বিভিন্ন রকম হুমকি দেয়। পানিসাগরের মণ্ডল তারার পকেটে, এই আমাদের পানিসাগর পিএস তারার পকেটে, আমাদের মাননীয় সম্মানিত এমএলএ তাদের পকেটে, তারা এইভাবে বিশ্রী ভাষায় এবং তারার টাকার বড়াই আমাদেরকে দেখার তারা। তাই আমরা আজকে এই প্রশাসনের দ্বারস্থ হয়েছি। আজকে আমাদের এই প্রশাসনের কাছে আমরা বিনীতভাবে আবেদন, আজকে দিনের ভিতরে এই আসামিদেরকে গ্রেফতার করতে হইব, নতুবা আমরা এই গ্রামবাসী আমরা এখান থেকে একটা ভাড়া সরাইতাম না। এটাই আমার আবেদন।